হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজ্ঞান লার্নিং হাউস। হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। আজকে আমি আপনাদের সাথে কিছু নতুন নতুন সেন্টেন্স আলোচনা করব, যে সেন্টেন্সগুলো আমরা বলি বাট আমরা ইংলিশে বলতে পারি না। বাংলায় আমরা কিন্তু প্রতিনিয়ত বলি, কিন্তু আমরা সে কথাগুলো বলতে পারি না। যেমন দেখেন, আমরা বাংলায় কিন্তু বলি যে আমি ডক্টর হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, বা আমি ব্যাংকার হতে চাই, আমি সমাজকর্মী হতে চাই। এগুলো কিন্তু খুবই ইজি, যে আমি ব্যাংকার হতে চাই, তাহলে আই ওয়ান্ট টু বি আ ব্যাংকার, বা আমি একজন টিচার হতে চাই, আই ওয়ান্ট টু বি আ টিচার। আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি টিচার হতে চাই। কিন্তু আমি যদি বলি যে আমি চাই তুমি ডক্টর হও, আমি চাই তুমি ইঞ্জিনিয়ার হও, আমি চাই তুমি ব্যাংকার হও, আমি চাই তুমি ক্রিকেটার হও, আমি চাই তুমি সিঙ্গার হও। তো এই যে আমি চাই তুমি সিঙ্গার হও বা আমি চাই তুমি ক্রিকেটার হও, এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি না, বা বলতে গেলেও আমরা কিভাবে ইংলিশ মেক করতে পারবো বা মেক করতে পারি সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, ইজি ওয়ে, একটু খালি প্র্যাকটিস করলে আমরা সেগুলো করতে পারবো। তো আমরা আজকে সেটা নিয়ে দেখবো যে কিভাবে আমরা এই ধরনের বাংলা সেন্টেন্স গুলো খুব ইজিলি ইংলিশে বলতে পারি। আমি চাই, টপিকটা হচ্ছে আমি চাই, যদি এখানেও চেঞ্জ হতে পারে যে সে চাই, আমি, এই জিনিসটা মানে আমি চাই, এই ধরনের সেন্টেন্স গুলো হবে আমি চাই। এবং হচ্ছে আমি চাই তুমি ডাক্তার হও, আমি চাই তুমি একজন শিক্ষক হও, আমি চাই তুমি একজন ভালো বক্তা হও, আমি চাই তুমি সুখী হও। এই কথাগুলো কিন্তু আমরা বলি, বাট আমরা কি আদৌ এই বাংলা কথাগুলোকে ইংলিশ সেন্টেন্স মেক করতে পারি? যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে আগে জানান। আমি ইংরেজি লেখার আগে আপনারা নিজে থেকে আগে ট্রাই করেন যে আমি চাই তুমি ডক্টর হও, আমি চাই তুমি একজন শিক্ষক হও। এই সেন্টেন্স গুলো লেখেন, লিখে আমাকে কমেন্টস করেন যে হ্যাঁ আপনার যে কমেন্টস করছেন বা আপনি সেন্টেন্স মেক করতে পারতেছেন কিনা। আর যারা পারতেছেন না বা জানেন না, তারা আমার সাথে দেখেন, আশা করি এই ধরনের সেন্টেন্স গুলো আজকের পর থেকে ইজিলি মেক করতে পারবেন। ওকে, তাহলে আমি চাই তুমি ডক্টর হও, তাহলে আমি চাই, তাহলে আই ওয়ান্ট, আমি চাই, ওকে, তুমি ডক্টর হও, ইউ টু বি আ ডক্টর, ইউ টু বি আ ডক্টর। তাহলে আই ওয়ান্টস ইউ টু বি আ ডক্টর। কিন্তু আমরা যখন ইংলিশে বলবো, যেহেতু আমরা কি স্পিকিং করতে যাচ্ছি, সেহেতু আমরা একটু দ্রুত বলার চেষ্টা করবো, আই ওয়ান্টস ইউ টু বি আ ডক্টর, আই ওয়ান্টস ইউ টু বি আ ডক্টর। এই ওয়ানটাকে আপনি একটু কি করতে পারেন, ওয়ান্স করতে পারেন, ওয়ান্স এইভাবে উচ্চারণ করতে হবে, আই ওয়ান্টস ইউ টু বি আ ডক্টর, আই ওয়ান্টস ইউ টু বি আ ডক্টর, আমি চাই তুমি একজন ডক্টর হও। ওকে, আবার বলছে আমি চাই তুমি একজন শিক্ষক হও, তাহলে কি বলবেন, আই ওয়ান্ট ইউ টু বি আ টিচার। আই ওয়ান্ট, দেখেন আই ওয়ান্টস, ওয়ানটাকে উচ্চারণ করবে ওয়ান্টস, আই ওয়ান্ট ইউ, একসাথে বলবেন আই ওয়ান্ট ইউ টু বি আ টিচার, টিচার। ওকে, বলবেন যখন তখন বলবেন আই ওয়ান্ট ইউ টু বি আ টিচার। এইটুকু একসাথে বলবেন, আই ওয়ান্ট ইউ টু বি আ টিচার, আই ওয়ান্ট ইউ টু বি আ টিচার, আমি চাই তুমি একজন শিক্ষক হও, আই ওয়ান্ট ইউ টু বি আ টিচার, আমি চাই তুমি একজন ডক্টর হও, আই ওয়ান্ট ইউ টু বি আ ডক্টর, আমি চাই তুমি একজন কি হও, ব্যাংকার হও, আই ওয়ান্ট ইউ টু বি আ ব্যাংকার, আই ওয়ান্ট ইউ টু বি আ ক্রিকেটার, আই ওয়ান্ট ইউ টু বি আ সিঙ্গার। এভাবে বলতে নেন, আই ওয়ান্ট ইউ টু বি আ ড্রামাটিস্ট, হ্যাঁ, বা আই ওয়ান্ট ইউ টু বি আ কি সুইমার। আপনি যেটা বলবেন, যে আপনি যদি সাঁতারু হন, মানে আমি চাই, এরকম হয় না যে অনেক বাবা মা চাই যে তার ছেলে টিচার হোক বা ডক্টর হোক, এক একজন কি তাদের এক্সপেকটেশন কিন্তু এক এক ধরনের, চাই যে ধরনের সে সেটা চাবে। ওকে, আমি চাই তুমি একজন ভালো বক্তা হও, ভালো বক্তা মানে কি, গুড স্পিকার, তাই না? তাহলে আমি চাই তুমি একজন ভালো স্পিকার হও, তাই আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইউ কি একজন ভালো বক্তা হও, তাই আই ওয়ান্ট ইউ টু বি আ গুড স্পিকার, তাই না? আমি চাই তুমি একজন ভালো বক্তা হও, স্পিকার, স্পিকার। তাহলে যখন আপনি ইংলিশে বলবেন তখন এইভাবে বলতে হবে, আই ওয়ান্ট ইউ টু বি আ গুড স্পিকার, আই ওয়ান্ট ইউ টু বি আ গুড স্পিকার। তার মানে আপনি এইটুকু একসাথে বলবেন, তাহলে আপনার ফ্লুয়েন্সি বাড়বে। আই ওয়ান্ট ইউ টু বি আ গুড স্পিকার, এইটুকু বলে নেবেন, আই ওয়ান্ট ইউ টু বি আ গুড স্পিকার, আই ওয়ান্ট ইউ টু বি আ টিচার। ওকে, তারপর হচ্ছে আই ওয়ান্ট ইউ টু বি আ ডক্টর। তারপর হচ্ছে আমি চাই তুমি সুখী হও, আমি চাই তুমি সুখী হও। তাহলে কি বলতেছে, আই ওয়ান্ট ইউ, I want you to be happy, মানে সুখী হও, I want you to be happy, আমি চাই তুমি সুখী হও, I want you to be happy। এভাবে বলতো, I want you to be happy। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা যে সেন্টেন্স গুলো বলতেছে, কি বলছে, আই যদি এটা বলো ওয়ান্ট ইউ বা আই ওয়ান্ট ইউ, এইটুক সেম থাকতেছে, তাই না? তারপর টু বিটাও সেম থাকতেছে। তারপর হচ্ছে যদি বলেন হওয়া অর্থ বোঝান, তাহলে আই ওয়ান্ট ইউ টু বি, মানে এই পর্যন্ত সেম থাকছে। ডক্টর হলে একজন ডক্টর, টিচার হলে টিচার,
হ্যাঁ এভাবে বলতেছেন। আর যখন হ্যাপি বলছে, হ্যাপি কি একটা অ্যাডজেক্টিভ, এগুলো প্রত্যেকটা হলো কি একটা নাউন। আর টিচার, ডক্টর, এ গুড স্পিকার, হ্যাঁ এগুলো নাউন। আর হ্যাপি হচ্ছে সুখী। তার মানে এখানে কি অ্যাডজেক্টিভের আগে কোনো কি ইয়া বসে, কোনো আর্টিকেল বসে না, এই জন্য এখানে হ্যাপির আগে কোনো আর্টিকেল বসে না। আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি, আমি চাই তুমি সুখী হও। ওকে, তারপর দেখেন বলছে আমি চাই তুমি ভালো বন্ধু হও, আমি চাই তুমি ভালো বন্ধু হও। আই ওয়ান্ট ইউ টু বি গুড ফ্রেন্ড, তাই না? বা একজন যদি ভালো ফ্রেন্ড বলতে একজন ভালো বন্ধু যেহেতু বলছি, আমি চাই তুমি ভালো বন্ধু হও। আই ওয়ান্ট ইউ টু বি আ গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ড। ওকে, আই ওয়ান্ট ইউ টু বি আ গুড ফ্রেন্ড, আমি চাই তুমি একজন ভালো বন্ধু হও। আমি চাই তুমি একজন ভালো সমাজ সেবক হও, এটা বলি না? আমি চাই তুমি একজন ভালো সমাজ সেবক হও। আই ওয়ান্ট ইউ টু বি আ কি সমাজ সেবক, একজন সমাজ সেবক। তাহলে কি সমাজ সেবক ইংলিশ কি? সোশ্যাল ওয়ার্কার, তাই না? সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার। তাহলে আই ওয়ান্ট ইউ টু বি আ সোশ্যাল ওয়ার্কার, এভাবে বারবার বলতে হবে। আই ওয়ান্ট ইউ টু বি আ সোশ্যাল ওয়ার্কার, আই ওয়ান্ট ইউ টু বি আ সোশ্যাল ওয়ার্কার। এভাবে একটা সেন্টেন্স আপনি 5-6 বার বলেন, বারবার বলেন, বারবার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন কি আপনার মুখে যতটা কাটছে। আপনি যদি একবার বলেন যে আই ওয়ান্ট ইউ টু বি আ সোশ্যাল ওয়ার্কার, আপনার তো ফ্লুয়েন্সি বাড়লো না, আপনি বললেন বা আপনি শিখলেন। হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে দ্য স্ট্রাকচার ইজ সো ইজি, হ্যাঁ আপনার কাছে অনেক চিপ মনে হচ্ছে যে স্ট্রাকচার ডাজন্ট ম্যাটার ফর মি, এটা আমার জন্য কোনো ব্যাপার না। বাট আপনি যখন এই যে সেন্টেন্সগুলো যে সেন্টেন্সগুলো আমরা দেখতেছি, আপনি দেখেন তো, ট্রাই করুন তো নিজে থেকে আপনি ফ্লুয়েন্টলি বলতে পারতেছেন কিনা, আপনার কতটুকু ফ্লুয়েন্সি সেটা আপনি নিজে ট্রাই করেন। এই জন্য আমাদেরকে ট্রাই করতে হবে, বিভিন্ন সেন্টেন্স লিখে বারবার বলতে হবে যে আমি একজন কি সমাজসেবক, আমি চাই তুমি একজন সমাজসেবক হও। তাহলে আই ওয়ান্ট ইউ টু বি আ সোশ্যাল ওয়ার্কার। আমি চাই তুমি একজন ইউটিউবার হও, তখন কি বলবো? আই ওয়ান্ট ইউ টু বি আ ইউটিউবার, 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 তাই না? ইউটিউবার। ওকে, তাহলে কি আই ওয়ান্ট ইউ টু বি আ ইউটিউবার। তবে আমি চাই তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তাহলে আমি চাই তুমি একজন ইঞ্জিনিয়ার হও। তাহলে আই ওয়ান্ট ইউ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ওকে, তাহলে আই ওয়ান্ট ইউ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি চাই তুমি একজন ইঞ্জিনিয়ার হও। ওকে, তারপর বলছে আমি চাই তুমি একজন টিকটকার হও। তাহলে কি বলবো? আমি চাই তুমি একজন টিকটকার হও। আই ওয়ান্ট ইউ টু বি আ টিকটকার, আই ওয়ান্ট ইউ টু বি আ টিকটকার। সেন্টেন্স গুলো সবগুলো সেম, স্ট্রাকচার সেম, বাট কি প্রত্যেকটা সেন্টেন্সই তো আলাদা। প্র্যাকটিস করেন, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এগুলো কি প্রত্যেকটা একটা প্র্যাকটিস ক্লাস। আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে কি এই যে আজকে যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করতেছি, আপনি যে বারবার প্র্যাকটিস না করেন এবং দেখতে মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে, তাহলে কি আপনি ভুলে যাবেন। কারণ আপনি আগামীকাল যখন যে দেখবেন আপনার ব্রেনটা ওইটাই নিবে, কিন্তু এটা ভুলে যাবেন। কারণ কি আপনি তো আপনার ব্রেনে এটা চিরস্থায়ী করে রাখেন নাই বা আপনি প্র্যাকটিস করেন নাই। ওকে, তাহলে হচ্ছে আমি চাই তুমি একজন উদ্যোক্তা হও। তাহলে আমি চাই তুমি একজন উদ্যোক্তা হও, তাহলে কি হচ্ছে? আই ওয়ান্ট ইউ টু বি হবে নাকি এন হবে? যেহেতু কি বলছে উদ্যোক্তার ইংলিশ কি? এন্টারপ্রেনার, তাই না? তাহলে আই ওয়ান্ট ইউ টু বি অ্যান এন্টারপ্রেনার, entrepreneur, তাই না? ইউ আর এন্টারপ্রেনার। তাহলে আই ওয়ান্ট ইউ টু বি অ্যান এন্টারপ্রেনার, আই ওয়ান্ট ইউ টু বি অ্যান এন্টারপ্রেনার, আমি চাই তুমি একজন উদ্যোক্তা হও। আই ওয়ান্ট ইউ টু বি অ্যান এন্টারপ্রেনার। হ্যাঁ, ঠিক আছে। আমি বা সে চায় না, এখানে আমরা আগে দেখি যে সে চায় আমি সুখী হই, সে চায় যে আমি সুখী হই। তাহলে দেখেন একটা জিনিস চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এতক্ষণ আমি দেখলাম যে আমি চাই তুমি উদ্যোক্তা হও, এখন হচ্ছে সে চায় আমি সুখী হই। কি সে চায় আমি সুখী, খেলাটা চেঞ্জ হয়ে গেছে না? তাহলে সে চায় আমি সুখী হই, তাহলে হি তখন হয়েছে ওয়ান্টস, তাহলে হি ওয়ান্টস মি টু বি হ্যাপি, সে চায় যে আমি সুখী হই। হি ওয়ান্টস মি টু বি হ্যাপি, টু বি হ্যাপি। এতক্ষণ যদি বলছে যে আমি চাই তুমি সুখী হও, তখন বলছে আই ওয়ান্টস ইউ টু বি হ্যাপি, আই ওয়ান্টস ইউ টু বি হ্যাপি, যেটা আমি চাই তুমি সুখী হও। যখন বলছে আমি চাই, তখন হচ্ছে আই ওয়ান্ট, আমি চাই।
কে তুমি সুখী হও তাহলে ইউ টু বি হ্যাপি, তাই বলেছি না। আর বলছে সে চায়, তাহলে হি ওয়ান্টস, ওয়ান্টসটা কেন হচ্ছে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হয়ে গেছে হি ওয়ান্টস। হি ওয়ান্টস কি আমি সুখী হই, মি টু হ্যাপি, মি টু বি হ্যাপি। ওকে, তবে সে চায় আমি উদ্যোক্তা হই, তাহলে সে চায় আমি উদ্যোক্তা হই, হি ওয়ান্টস মি টু বি, কি বলুন তো, টু বি অ্যান entrepreneur, to be an entrepreneur, oh, and লিখছে না entrepreneur, তাহলে he wants to be an entrepreneur, তাহলে he wants me to be an entrepreneur, he wants me to be an entrepreneur. Okay, he wants me to be an entrepreneur, সে চায় আমি উদ্যোক্তা হই, তাহলে he wants to me be happy, তাহলে he wants me to be happy, সে চায় আমি সুখী হই। তাহলে এভাবে দেখেন, যখন সাবজেক্ট আই থাকে তখন ওয়ান্ট হয়, আর যখন সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য এর যুক্ত হয়ে যাচ্ছে। আর এখানে যে যাকে নিয়ে কথা বলছে, যার পুরো কাজ করাচ্ছে, সেই অবজেক্টিভ কি আসবে, অবজেক্ট আসবে, সাবজেক্টিভ অবজেক্ট আসবে না, এটা সাবজেক্ট অবজেক্টিভ সাবজেক্ট আসবে। ওকে, তাহলে দেখেন প্রত্যেকটাই দেখা গেল যে আমি চাই তুমি শিক্ষক হও, আমি চাই তুমি একজন ভালো বক্তা হও, আমি চাই তুমি সুখী হও, এই ধরনের কথাগুলো বলছি প্রত্যেকটা জায়গাগুলো। যদিও প্রত্যেকটা সেন্টেন্স সেম, আমরা বারবার রিপিট করব, বারবার প্র্যাকটিস করব। এখন যদি আমরা বলি যে আমি চাই না তুমি একজন শিক্ষক হও, বা আমি চাই না তুমি একজন ভালো বক্তা হও, আমি চাই না তুমি সুখী হও, বা আমি চাই না তুমি ভালো বন্ধু হও, এগুলো আমরা তাই কিভাবে বলবো? আগে একটু প্র্যাকটিস করেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন আগে নিজে থেকে বানান, দেখেন নিজে থেকে পারেন কিনা। দেখেন তো, আমি চাই তুমি কি ডাক্তার হও, আমি চাও তুমি একজন ডাক্তার হও, আমি চাই, সরি এটা তো চাচ্ছি, আর আমি যদি বলি আমি চাই না তুমি একজন ডাক্তার হও, আমি চাই না তুমি একজন টিকটকার হও, আমি চাই না তুমি একজন ভালো বক্তা হও, আমি চাই না তুমি শিক্ষক হও, এটা কিভাবে করবেন? নিজে থেকে আগে লেখেন। ওকে, তাহলে দেখেন এইবার আমি শুন বলি যে আমি চাই না তুমি ডাক্তার হও, তাহলে কি বলবো? আই ডোন্ট ওয়ান্ট ইউ, একটা নিয়ে এটা বলবো, ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি আ কি ডক্টর, সেম একই জিনিস, জাস্ট খালি কি হয়ে গেছি, নেগেটিভ হওয়ার জন্য এখানে ডোন্ট লাগাইছি। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি আ ডক্টর, যদি বলতাম আমি চাই তুমি ডক্টর হও, তাহলে কি বলছি? আই want you to be a doctor, তখন শুধু খালি এইটুকু বলতেছি না, তাই না? এইটুকু কথা কি বলতেছে? I want you to be a doctor, আমি চাই তুমি ডক্টর হও। আর যখন হচ্ছে আমি চাই না তুমি ডক্টর হও, তাহলে I don't want you to be a doctor। মানে দেখা যাচ্ছে না, মা হয়তো তার ছেলেকে বলতেছে, ছেলে হয়তো কোনো কারণে সে ইন্টারেস্টেড ডক্টর হওয়ার জন্য, বাট মা বলতেছে না আমি চাই না তুমি ডক্টর হও, আমি চাই তুমি একজন ইঞ্জিনিয়ার হও, বা আমি চাই তুমি একজন কি হচ্ছে ব্যাংকার হও। তখন বলছে I don't want you to be a doctor, আমি চাই না তুমি ডক্টর হও, আমি চাই না তুমি শিক্ষক হও। সেম, I don't want you to be a teacher। আমার সাথে সাথে বলেন আর লেখেন, প্র্যাকটিস করেন, আমার সাথে সাথে বারবার বলেন I don't want you to be a teacher। ভাবেন না যে একই জিনিস, তাহলে আমার এটা দেখার দরকার নাই, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তবে আমি চাই তুমি সুখী হও, এটা কিভাবে করব? আমি চাই তুমি সুখী হও, আমি চাই না তুমি সুখী হও, তাই না? I don't want you, আমি চাই না তুমি কি হও, to be happy, তুমি সুখী হও। তাহলে কি হচ্ছে? I don't want you to be happy, আমি চাই না তুমি সুখী হও, আমি চাই না তুমি ভালো বন্ধু হও, তাহলে I don't want you to be a good friend। যদিও এই সেন্টেন্সটা আসলে যায় না, কারণ এটা তো আমরা অবশ্যই সবাই চাই যে কেউ কারো ভালো বন্ধু হোক, তাই না? এই জিনিসটা তো আমরা বলতে পারি না যে আমি চাই না তুমি ভালো বন্ধু হও, I don't want you to be a good friend। আমি চাই না তুমি ইউটিউবার হয়, এটা বলতে পারেন যে আমি চাই না তুমি ইউটিউবার হও, তাই না? অনেকে হয়তো পছন্দ করে না ইউটিউবার হওয়া, তখন আপনি বলতে পারেন I don't want you to be a YouTuber। ওকে, তাহলে কি বলছে? I don't want you to be a YouTuber, I don't want you to be a YouTuber, আমি চাই না তুমি একজন ইউটিউবার হও। ওকে, তাহলে বলছে আমি চাই না তুমি ইঞ্জিনিয়ার হও, আমি চাই তুমি ডক্টর হও, তাহলে কি বলছে? I don't want
you to be an engineer ওকে তাহলে কি বলছে I don't want you to be an engineer আমি চাই না তুমি ইঞ্জিনিয়ার হও আমি চাই তুমি কি হও ডক্টর হও তাহলে হচ্ছে আমি চাই না তুমি একজন টিকটকার হও তাই না আমি চাই না টিকটক কারণ দেখা যাচ্ছে সব জিনিস তো সবাই পছন্দ করে না বা করতেও চায় না তাই না তাহলে I don't want you to be a কি টিকটকার তাই না টিকটকার I don't want you to be a TikToker. I don't want you to be a TikToker. এভাবে বারবার বলেন যে I don't want you to be a TikToker. I don't want you to be an engineer. I don't want you to be a YouTuber. তবে সে চায় না আমি সুখী হই এই যে দেখেন সে চায় না তার মানে কি হি চায় না যেহেতু তাহলে কি হবে হি ডোন্ট হবে হি ডাজন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি আসে সবসময় ডাজ আসে যারা আমরা টেন্সের ব্যবহার জানি তারা বুঝতে পারছি হি ডাজন্ট মানে সে কি হি ডাজন্ট ওয়ান্ট মানে সে চায় না হি ডাজন্ট ওয়ান্ট কি চায় না আমি সুখী হই তাহলে হি ডাজন্ট ওয়ান্টস মি তাহলে হি ডাজন্ট ওয়ান্টস মি টু বি হ্যাপি সে চায় না আমি সুখী হই এই কথা বলি না আমরা যে সে চায় না যে আমি সুখী থাকি এই কথা সে চায় না সে তার ভালো লাগে না এরকম কথা বলি না হি ডাজন্ট ওয়ান্টস মি টু বি হ্যাপি হি ডাজন্ট ওয়ান্টস মি to be happy বারবার বলেন he doesn't wants me to be happy I don't want you to be a TikToker বা he doesn't wants me to be happy বারবার বলতে হবে নালে কিন্তু আপনি এটা বলতে পারবেন না যখন আপনার দরকার তখন আপনি বলতে পারবেন না সে চায় না আমি উদ্যোক্তা হই তাহলে কি হচ্ছে he doesn't কি wants তাই না বলতে গেলে wants বলবেন তাহলে he doesn't wants me কি করার জন্য to be an entrepreneur তাহলে he doesn't wants me to be an entrepreneur তাহলে he doesn't wants me to be an entrepreneur এভাবে বারবার বলেন he doesn't wants me to be an entrepreneur সে চায় না যে আমি উদ্যোক্তা হই he doesn't wants me to be an entrepreneur এভাবে বারবার প্র্যাকটিস করেন তাহলে আমরা আজ থেকে আশা করি যে আমি চাই তুমি সমাজসেবক হও আমি চাই তুমি ইউটিউবার হও আমি চাই তুমি ইঞ্জিনিয়ার হও আমি চাই তুমি টিকটকার হও এগুলো সহজে আমরা সেন্টেন্স মেক করতে পারবো বা বলতে পারবো এবং আমি চাই না তুমি একজন কি ইউটিউবার হও বা তুমি একজন ইঞ্জিনিয়ার হও বা তুমি একজন টিকটকার হও আমি চাই না এই কথাটা আমরা অতি ইজিলি বলতে পারবো ঠিক আছে একটু ছোট্ট আমাদের জানার অভাবের জন্য কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো বলতে পারি না কিন্তু আমরা এগুলো প্রায় বলি ঠিক আছে আশা করি আজকের পর থেকে আপনারা এই ধরনের সেন্টেন্স মেক করুন বাসায় বসে এবং প্র্যাকটিস করবেন এবং বারবার কিন্তু আপনাদেরকে আমি একই কথা বলতেছি যে যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান তাহলে কিন্তু আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে ওকে তো আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে একটি ফলো করে রাখতে পারেন যাতে নেক্সট কোন ভিডিও মিস না হয়ে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ